টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আংশিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বন্যার পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আখাউড়া ও স্থলবন্দর সংলগ্ন কালুন্দি খালে পানি বেড়ে বন্দরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। তবে স্বাভাবিক রয়েছে স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। খোঁজ নিয়ে জানা গেছে, গেল কয়েকদিনে টানা বৃষ্টির সঙ্গে আজ সোমবার সকাল থেকে ভারতের ত্রিপুরা থেকে পাহাড়ি ঢলের পানি আসার কারণে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে। এছাড়া বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া কালন্দি খালের পানি বাড়ার ফলে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে পানি ঢুকেছে। তবে পানি এখনো বন্দরের মূল সড়কে না ওঠায় যাত্রী পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ঢলের পানি প্রবেশ অব্যাহত থাকলে স্থলবন্দর সংলগ্ন কয়েকটি গ্রামে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাপসী রাবেয়া জানান, এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। নদ নদীর পানিও বিপদ সীমার নিচে রয়েছে। তবে আগাম প্রস্তুতি হিসেবে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, তিতাস নদীর পানি এখনো বিপদসীমার প্রায় 1.73 মিটার এবং হাওর নদীর পানি বিপদসীমার 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মূলত টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি না হলে দ্রুত এই পানি সরে যাবে।